কখনো কি রাতের আকাশের দিকে তাকিয়ে ভেবেছেন এই পৃথিবীর শেষ কোথায়? চারিদিকে যখন অন্যায়, অবিচার আর অশান্তির আগুন জ্বলতে দেখেন, তখন কি আপনার মনে প্রশ্ন জাগে, এই আঁধার কি কখনো শেষ হবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে এমন এক সময়ের ভবিষ্যৎবাণী করেছিলেন যখন পৃথিবী জুলুমে ভরে যাবে, আর ঠিক তখনই ন্যায় বিচারের আলো নিয়ে আসবেন এক মহামানব। তিনি হলেন ইমাম মাহদী। আজ আমরা এমন 51টি নিদর্শনের কথা বলবো যা ইমাম মাহদীর আগমনের পূর্বাভাস দেয়। এর কিছু আলামত বিজ্ঞান ও আধুনিক বিশ্বের বাস্তবতার সাথে এমনভাবে মিলে যায় যে তা আপনাকে গভীরভাবে ভাবতে বাধ্য করবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনারা দেখছেন উম্মা কণ্ঠ, যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, যা আপনাকে পথ দেখাবে, অনুপ্রেরণা যোগাবে এবং আপনার জীবনকে আলোকিত করবে ইনশাআল্লাহ। আপনার ঈমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে চান? আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummakantho.com। এখানে আপনি পাবেন অসংখ্য প্রবন্ধ, আলোচনা এবং দিক নির্দেশনা যা আপনার পথকে আলোকিত করবে এবং আপনাকে আল্লাহর নৈকট্য লাভে সাহায্য করবে। এখনই ঘুরে আসুন, আপনার জীবনের এক নতুন দিগন্ত উন্মোচন হতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, ইমাম মাহদীর আগমন কিয়ামতের বড় আলামতগুলোর মধ্যে অন্যতম। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর থেকে আসবেন এবং তার নাম হবে মুহাম্মদ। পিতার নাম হবে আব্দুল্লাহ। তিনি হবেন ন্যায়পরায়ণ শাসক, যিনি জুলুমে পরিপূর্ণ পৃথিবীকে ন্যায় ও শান্তিতে পূর্ণ করে দেবেন। হাদিসে তার আগমনের পূর্বে এমন কিছু নিদর্শনের কথা বলা হয়েছে যা আমাদের আজকের পৃথিবীর সাথে আশ্চর্যজনকভাবে মিলে যায়। আসুন সেই দিক নির্দেশনাগুলো নিয়ে একটু গভীরভাবে চিন্তা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততদিন পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতদিন না আমার বংশধর থেকে একজন লোকের আবির্ভাব ঘটবে। তার নাম আমার নামের অনুরূপ হবে এবং তার পিতার নাম আমার পিতার নামের অনুরূপ হবে। সুনানে আবু দাউদ, হাদিস 4282। এখন প্রশ্ন হলো, আমরা সেই সময়ের কতটা কাছাকাছি? হাদিসে বর্ণিত নিদর্শনগুলোর মধ্যে একটি হলো ঘন ঘন ভূমিকম্প হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না ইলম উঠিয়ে নেওয়া হবে। অধিক পরিমাণে ভূমিকম্প হবে, সময় সংকুচিত হয়ে আসবে, ফিতনা প্রকাশ পাবে এবং হারজ বৃদ্ধি পাবে, আর তা হলো হত্যাকাণ্ড। সহিহ বুখারী, হাদিস 1036। আজকাল বিজ্ঞান আমাদের জানাচ্ছে পৃথিবী জুড়ে টেকটনিক প্লেটের নড়াচড়া বাড়ছে, যার ফলে ভূমিকম্পের সংখ্যা আগের চেয়ে অনেক বেশি। তুরস্ক, সিরিয়া, মরক্কো থেকে শুরু করে জাপান পর্যন্ত সারা বিশ্বেই আমরা এর প্রমাণ দেখতে পাচ্ছি। এটি কি সেই নিদর্শনের বাস্তবায়ন নয় যা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন? আরেকটি নিদর্শন হলো সময় সংকুচিত হওয়া। আজ আমরা প্রায় বলি, সময় কিভাবে চলে যাচ্ছে টেরই পাচ্ছি না। একটি বছর যেন এক মাসের মতো, একটি মাস যেন একটি সপ্তাহের মতো মনে হয়। আধুনিক প্রযুক্তি ও দ্রুতগতির যোগাযোগ ব্যবস্থা আর ব্যস্ত জীবনযাত্রার কারণে আমাদের সময় থেকে বরকত উঠে গেছে। বিজ্ঞান যাকে বলে টাইম পার্সপেকশন বা সময়ের উপলব্ধি বলছে, সেটা কি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করা ভবিষ্যৎবাণী? হাদিসে আরও উল্লেখ আছে যে অর্থনৈতিক ও অশ্লীলতার ব্যাপক প্রসার। আজ ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া আর গণমাধ্যমের কল্যাণে অশ্লীলতা আমাদের ঘরে ঘরে পৌঁছে গেছে। যে বিষয়গুলো একদম লজ্জার ছিল তা আজ স্বাভাবিক হয়ে গেছে। পারিবারিক বন্ধন দুর্বল হয়ে পড়েছে, ডিভোর্সের হার বাড়ছে এবং নারী পুরুষের অবাধ মেলামেশা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যা ইসলাম কখনোই সমর্থন করে না। এটাও কি ইমাম মাহদীর আগমনের একটি বড় লক্ষণ নয়? বিজ্ঞান ও প্রযুক্তিগত উন্নতির কথাও হাদিসে ইঙ্গিত করা হয়েছে। বলা হয়েছে, মানুষ উঁচু উঁচু দালান নির্মাণের প্রতিযোগিতা করবে। আজ দুবাই, সৌদি আরব, চীন সহ সারা বিশ্বে আকাশচুম্বী ভবন তৈরির যে প্রতিযোগিতা চলছে তা আমাদের এই হাদিসের কথাই স্মরণ করিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি দেখবে নগ্নপথ, নগ্নদেহ দরিদ্র মেষপালকেরা গর্ব করে উঁচু উঁচু দালান নির্মাণ করছে, তখন তুমি কিয়ামতের আশঙ্কা করো। সহিহ মুসলিম, হাদিস 8। তৎকালীন আরবের বেদুইন যারা মেষ চড়াত, তাদের বংশধরেরা আজ বিশ্বের সবচেয়ে উঁচু দালানগুলোর মালিক। এটি কি কাকতালীয় নাকি রবের পরিকল্পনার একটি অংশ? আরেকটি গুরুত্বপূর্ণ নিদর্শন হল মুসলিম বিশ্বের অনৈক্য ও দুর্বলতা। আজ মুসলিম উম্মাহ শত শত ভাগে বিভক্ত, একে অপরের বিরুদ্ধে যুদ্ধ, ঘৃণা আর বিদ্বেষে লিপ্ত। অথচ আমাদের রব বলেন,
তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হও না। সূরা আল ইমরান আয়াত 103। আজ ফিলিস্তিনি, সিরিয়া, ইয়েমেন, কাশ্মীর সহ সবখানে মুসলিমরা নির্যাতিত, নিপীড়িত। তাদের সম্পদ লুণ্ঠিত হচ্ছে, কিন্তু মুসলিম বিশ্ব যে নীরব দর্শক। এই অনৈক্য ও দুর্বলতা ইমাম মাহদির আগমনের পথকে প্রশস্ত করছে, কারণ তিনি এসেই এই উম্মাকে আবার একত্রিত করবেন। হাদিসে আরও এসেছে, ফোরাত নদীর তলদেশ থেকে সোনার পাহাড় ভেসে উঠবে এবং তা নিয়ে ভয়াবহ যুদ্ধ হবে। আধুনিক ভূতাত্ত্বিকবিদরা বলেছেন, ফোরাত নদীর তীরে অববাহিকায় বিপুল পরিমাণ খনিজ সম্পদ, বিশেষ করে তেল ও গ্যাসের মজুত রয়েছে, যাকে আজকের পৃথিবীতে কালো সোনা বলা হয়। এই সম্পদ নিয়ে ইরাক ও সিরিয়ার যে যুদ্ধ এবং অস্থিরতা চলছে, তা কি সেই সোনার পাহাড়ের যুদ্ধেরই ইঙ্গিত নয়? প্রিয় ভাই ও বোনেরা, এই 51টি নিদর্শনের প্রতিটি নিয়েই ঘণ্টার পর ঘণ্টা আলোচনা করা সম্ভব। যেমন আরব দ্বীপ সবুজ শ্যামল হয়ে ওঠা, যা আজ আমরা স্যাটেলাইটের ছবিতে দেখতে পাচ্ছি। নারীদের সংখ্যা বৃদ্ধি পাওয়া, যা বিশ্বের জনসংখ্যা পরিসংখ্যানে স্পষ্ট। সুদ ও ঘুষের ব্যাপক প্রসার, যা আজকের অর্থনৈতিক ব্যবস্থার মূল ভিত্তি হয়ে দাঁড়িয়েছে। ঘন ঘন বাজার বা বিপণী বিতান গড়ে ওঠা, গান বাজনা ও বাদ্যযন্ত্রের ব্যাপকতা, মিথ্যা সাক্ষ্য, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, এই সবগুলোই আমাদের চারপাশে ঘটছে। এগুলো কোনো কল্পকাহিনী নয়, এগুলো হচ্ছে সেই বাস্তবতা যা আমাদের নবী বলে গেছেন। বিজ্ঞান হয়তো কিছু বিষয় ব্যাখ্যা দিচ্ছে, কিন্তু মূল সত্য হলো আমরা সেই সময়ের দিকেই এগিয়ে যাচ্ছি যখন ইমাম মাহদির আগমন ঘটবে। হে রব, আমরা এক কঠিন সময়ে বসবাস করছি। চারিদিকে ফিতনা আর অশান্তি। আমাদের ঈমান দুর্বল, আমাদের অন্তর গাফেল। আমরা দুনিয়ার মোহে এতটাই ডুবে আছি যে আখিরাতের প্রস্তুতি নিতে ভুলে গেছি। হে আল্লাহ, তুমি আমাদের ক্ষমা করো। হে দয়াময়, যখন ইমাম মাহদির আগমন ঘটবে, তখন আমাদের যেন তার ন্যায়পরায়ণ শাসনের অধীনে থাকার সৌভাগ্য হয়। আমাদের ঈমানকে মজবুত করে দিন, যেন আমরা যে কোনো পরিস্থিতিতে আপনার উপর ভরসা রাখতে পারি। আমাদের অন্তর থেকে দুনিয়ার মোহ দূর করে দিন এবং আখিরাতের জন্য প্রস্তুতির তৌফিক দান করুন। হে আল্লাহ, আপনি আমাদের সেই সব বান্দাদের অন্তর্ভুক্ত করে দিন যারা ইমাম মাহদির আগমনের নিদর্শনগুলো দেখে শিক্ষা গ্রহণ করে এবং নিজেদের জীবনকে আপনার পথে পরিচালিত করে। আমাদের অন্তরকে জুলুম ও অন্যায় থেকে পবিত্র রাখুন। আমিন।